সব খাজাগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের রেসিপি মুগ ডালের খাজা। আর এই মুগ ডালের খাজা কিন্তু সকালে বা বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। খাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 100 গ্রামের মতো মুগ ডাল। আর এই মুগ ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। দেখুন মুগ ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখার পর কত সুন্দর ফুলে গেছে আর কত সুন্দর দেখুন নরমও হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সার করে নেব। এবার ডালগুলোকে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প জল। আর দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর একটা আদা কুচি। এবার এগুলোকে মিক্সারে পেস্ট করে নেব। ডালগুলোকে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব। মুগ ডালটা মাখার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা কুচি। সেন্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। সব শেষে দিয়ে দেব সাদা তেল। সব উপকরণ দেওয়ার পরে এবার আমি এগুলোকে ভালো করে মুগ ডালটাকে ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে এবার আমি মুগ ডালের খাজার জন্য একটা লোশন তৈরি করে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতো ময়দা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে ভালো করে মেখে একটা লোশন তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আর এরকম পাতলা করে নিতে হবে। এবার আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট রেস্টে রাখার পর এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে এবার আমি এটাকে আরেকবার ভালো করে মেখে নেব।
মুগ ডালটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটা থেকে 3টে ছোট ছোট করে লেচি কেটে নেব। তিনটে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এবার আমি এগুলোকে খাজার জন্য বেলে নেব। বেলার সুবিধার জন্য প্রথমে আমি অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি, তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। রুটিটাকে ঠিক এরকম পাতলা করে নিয়েছি। এবার এর উপরে লোশনটা লাগিয়ে দেব। চারপাশেই এরকম করে দিতে হবে। এবার এর উপরে অল্প ময়দা ছিটিয়ে দেব, তাহলে ভাঁজটা সুন্দর আসবে। ময়দাটা ছিটানোর পরে আমি এই পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দেব, আর এই পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দেব। এর উপরে আবারও লোশন লাগিয়ে দেব। এর উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আবারও এরকম করে একটা ভাঁজ দিয়ে দেব। এবার আমি এইভাবে করে উল্টে দেব। আবারও ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নেব। রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি আবারও ওভাবে করে ভাঁজ করে নেব। লোশনটাকে এবার ভালো করে এরকম করে দেব। এর উপরে ময়দা ছিটিয়ে দেব। আবারও আমি এভাবে করে ভাঁজ দিয়ে দেব। এর উপরে আবারও লোশনগুলো লাগিয়ে দেব। এই পাশটাকেও এরকম ভাঁজ দিয়ে দেব। এবার আমি আবারও এটাকে বেলে নেব। রুটিটাকে ঠিক এরকম মোটা করে আমি বেলে নিয়েছি। এবার আমি খাজার সাইজে কেটে নেব। দুভাগ করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন খাজাটা কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে, আর এত সুন্দর লাগছে। দেখুন
আর এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সব খাজাগুলো তৈরি করে নিয়েছি, এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। আর এই তেলটাকে কিন্তু বেশি গরম করব না, হালকা গরম করে নেব। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি, এবার আমি খাজাগুলোকে ভেজে নেব। এই খাজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করব না, যখন একটু বেশি আসবে তখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন খাজাগুলো কত সুন্দর ভেজে উঠেছে, এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। খাজাগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন খাজাগুলো কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব খাজাগুলো ভেজে নেব। সব খাজাগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে মুগ ডালের খাজা তৈরি করে দেখিয়েছি। আর এই খাজাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।